দুই চোখে কিসের জানি স্বপ্ন? স্বাধীনতার স্বপ্ন। স্বাধীনতার স্বপ্ন? আয় তোর স্বপ্নটারে পোড়াইয়া খাঁটি সোনা বানাইয়া দেই। ওই হালার মুক্তিযোদ্ধার বাচ্চা, এই দেখ তোর চোখের স্বপ্ন আমি চাইটা খাইয়া ফেললাম। বহুত খুব শিক্ষা না বাজান না। যেদিন সবকটা হারামির চোখ থেকে ওই স্বাধীনতার স্বপ্নটা তুলে নিতে পারবো সেদিনই সাব্বাসী দিও। তোরে ছাগল আনতে পাঠাইলাম, ছাগল কই? ছুইটা গেছে স্যার। তোর লুঙ্গি কই? ছিল, ডরে নষ্ট করে পালাইছি স্যার। ডর কিসের? পিচ্ছু রাইফেল? ওই বাল শালাকে। করে কি? আমারে না ছাগল রে বানতে কইছে স্যার। আমারে বানতে কেন? আমি তো ছাগল না, রাজাকার। চুপ শালা হারামি। স্যার আস্তে শিক্ষু দেন, মুক্তি বাহিনী আইতাছে। ডর দেখাস আমারে, ডর দেখাস। স্যার জমা করি কর। স্যার আমারে জমা করেন না, আল্লাহর কসম লাগে আমি তো ছাগল না। পুতেরা আমারে ফুসলাইয়া রাজাকার বানাইছে। এইবার জানে বাচ্চা লই রাজাকারের গোষ্ঠী মারি। এখন থেকে আমি মুক্তি বাহিনী। আমি আজই বর্ডার পার হয়ে চলে যাবে, তুমি থাকবে। আমি থাকবো আব্বাজান, যতদিন এই দেশে আপনাদের ঝান্ডা উড়াতে না পারি ততদিন থাকবো। কিছুদিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা তোমাকে মদত দেবে। আমাদের কাছে যা চাইবে তাই পাবে, রুপিয়া, হাতিয়ার, ড্রাগস সব পাবে। আব্বাজান আমাকে শুধু মদত দেন, আর একবার মৌকা দেন। এক মৌকা এক দেশ, শিকদারের বাপের দেশ। চলি। আচ্ছা এক মৌকায় শিকদারের বাপের দেশ, শিকদারের বাপের দেশ। দাও দাও, ওকে আমার কাছে দাও। দেখি দেখি আব্বু 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 চুইনা চুইনা। যাও তুমি হাত মুখ দিয়ে এসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। এই যে আপনার চকলেট। আমারটা? তোমারটা?
একটি বিশেষ ঘোষণা। 30শে নভেম্বর সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এই ঘোষণা অনুযায়ী যে সকল ব্যক্তি ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ অথবা পরিকল্পিত হত্যার দায়ে অভিযুক্ত অথবা সাজাপ্রাপ্ত তারা ছাড়া বাংলাদেশ দালাল আইন বিশেষ ট্রাইব্যুনাল 1972 বলে অভিযুক্ত অথবা সাজাপ্রাপ্ত সকলকে অনতিবিলম্বে মুক্তি দান করা হবে। ভাই সাহেব, আর আমাদের ভয়ের কিছু নাই। আমরা যারা এতদিন গর্তে লুকাইয়াছিলাম তারা এখন বাইরে আসার সুযোগ পাইয়া গেলাম। মুক্তি যোদ্ধারা আমাদের কান কাটিয়া নিয়েছে, চুল কেটে দিয়েছে, কিন্তু জানে মারে নাই, মাফ করে দিয়েছে সাধারণ ক্ষমা। কিন্তু আমরা কোনো ক্ষমা করিব না, আমরা করব পলিটিক্স। আমাদের পার্টির নাম শীতল পার্টি। সপ্তাহে আমরা একদিন ডাকবো হরতাল, একদিন করব ব্যাংক লুট, একদিন দেব পাটের গুদামে আগুন, পাশাপাশি কলেজ ভার্সিটিতে সন্ত্রাস চালাবো, যেন ভাইয়ে ভাইয়ে মারামারি করে মরে। ছাত্র ভাইদের মদ, গাঁজা, হেরোইন সাপ্লাই দেব, নেশায় বুধ হয়ে কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। আপাতত আকাম এইগুলা, আর কাম হচ্ছে পথে ঘাটে কাঙ্গালি ভোজন, মাঠে ময়দানে বক্তৃতা, আর ঘরে ঘরে গিয়া শীতল পার্টির দাওয়াত। শুক্রিয়া। আপনাদের সামনে রাখা বালিশগুলো খুলিয়া দেখুন। আমার প্রিয় ভাই সাহেবেরা, শীতল পার্টির পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট তওফা। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আব্বাজান, আসসালামু আলাইকুম। বেটা, তোমার শীতল পার্টির জন্য মোবারকবাদ। আব্বাজান, শীতল পার্টি ঘোষিত 12 দফা কর্মসূচির মাধ্যমে নতুন এই দেশের দফা রফা করার ইন্তজাম করেছি। আপনার পাঠানোর টাকা পয়সা সবসময় পাচ্ছি। এবার দরকার অস্ত্র, গোলা বারুদ। সব তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। বেশ, বেশ। আপনি পাঠাবার তারিখ আর স্থানটা বলেন। ঠিক আছে, ঠিক আছে, রাখি আব্বাজান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চেষ্টা করবে না। কামটা বেশি ভালো করলেন না ইন্সপেক্টর। ঠিকদার সাহেবের মালে হাত দিয়ে বিপর্যয় করলেন। চুপ রাজাকার। রাজাকার বলে গালাগালি দেয়। জি 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 জি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই সাহেব, আমাকে দেখে কি রাজাকার মনে হয়? আমি তো মানুষ। বাংলার শ্যামল মাটি দিয়ে তৈরি আমার শরীর, বাংলার সবুজ ঘাসের মতো নরম আমার মন। আমি আপনাদের সবুজ সাথী। You are under arrest, Mr. শিকদার। আমার অপরাধ? তোমার বেআইনি অস্ত্র ধরা পড়েছে। ভাই সাহেব, ইন্সপেক্টর সাহেব আমাকে অ্যারেস্ট করতে এসেছেন। আমার অপরাধ? আমি নাকি বেআইনি অস্ত্রের ব্যবসা করি?
আপনারা কি বলেন? পাবলিক কি বলে? ভাই সব, এই আমাদের সেই পুলিশ বাহিনী যার গায়ে আমরা এই পোশাক তুলে দেই, যারে আমরা বেতন দেই, রেশন দেই। এই সেই পুলিশ বাহিনী যার কাজ একটাই, আমাদের নিরাপত্তা দেয়া, বিপদে আমাদের রক্ষা করা। এই কি পুলিশের আসল চেহারা? ইন্সপেক্টর সাহেব, মনে রাখবেন, জনগণ যেমন আপনার গায়ে এই পোশাক তুলে দিয়েছে, জনগণ ইচ্ছে করলে এই পোশাক আপনার গা থেকে টেনে খুলে নিতে পারে। কি পারে না? কি তুমি এখান থেকে যাবে না পাবলিকের আরো খেপাইয়া দেব? আমি তোকে না নিয়ে যাব না শিকদার। কি কইলাম শোনো নাই? যে পোশাকের গরম দেখাও, সেই পোশাকটাই না ছিঁড়তে পারি। হ্যাঁ ভাই সব, উনি ঠিকই বলেছেন। আমার গায়ে আপনারা এই পোশাক পরিয়েছেন, ইচ্ছা করলে আপনারা এই পোশাক খুলে নিতে পারেন, কিন্তু এর মতো একটা দেশদ্রোহী এই পোশাক খুলতে পারে না। বরং এদের কাপড় ছিঁড়ে ন্যাংটা করে এদের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরাই আমাদের কাজ। এই ভদ্রবেশী শয়তানদের মুখোশ খোলাই আমাদের ধর্ম। প্লিজ কেউ কোনো ছবি তুলবেন না। কেউ যদি ছবি তোলো তাহলে আমিও তার মা বোনের এমন ছবি তুলবো। কি ওদের মা বোনের এমন ছবি তুলবি? তোলেন, আপনারা সবাই ছবি তোলেন। এই কাপড় কে ছিঁড়েছে? আমি। শিকদার সাহেবের এই অর্ধ উলঙ্গ ছবি কে সাংবাদিকদের তুলতে বলেছে? আমি। দ্যাটস অল ইওর অনার, আপনি আসতে পারেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, মিথ্যা বলিব না। নৌকা বোঝাই যে অস্ত্র শস্ত্র ধরা পড়েছে, ওগুলো কার? আমার। আপনি নাকি পুলিশকে বলেছেন ওগুলো শিকদার সাহেবের? না হুজুর, প্লিজ নোট ইট ডাউন ইওর অনার। আপনি কি উনাকে চেনেন? উনাকে দেশে লোক কেনা চিনে হুজুর, উনি গরিবের বন্ধু। অবজেকশন ইওর অনার, বিপক্ষের বিজ্ঞ উকিল লিডিং কোশ্চেন করছেন। আমি সাক্ষীকে বলতে বলিনি যে উনি গরিবের বন্ধু, কিন্তু একথা দিবালোকের মতো সত্য যে উনি গরিবের বন্ধু, মহান এক খেদমতগার, যাকে প্রকাশ্য জনসভায় উলঙ্গ করে হাত করা পরিয়ে ছবি তুলে তার বিরুদ্ধে মিথ্যা কেস সাজিয়ে আমাদের মহান পুলিশ ডিপার্টমেন্টের মুখে চুনকালি দিয়েছেন ইন্সপেক্টর আরমান। তাই মহামান্য আদালতের কাছে জননেতা শিকদারের সসম্মানে মুক্তি প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার। আসামি কালুর স্বীকারোক্তি অনুযায়ী আদালত তাকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি আইনের 19-এর ক ধারা মতে 14 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান সহ তার নৌকা ও মালামাল বাজেয়াপ্ত করছে। জনাব শিকদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে সসম্মানে মুক্তি প্রদান করছে এবং ক্ষমতা অপব্যবহারের জন্য পুলিশ ইন্সপেক্টর আরমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া যাচ্ছে। আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তালি।
পুলিশ ফুল ভালোবাসে না, আমি বাসি। শিকদারের শাস্তি হলো না কেন বাবা? আইন হলো মাকড়সার জালের মতো, তাতে ছোট পোকা পড়লে জড়িয়ে যায়, আর বড় পোকা পড়লে জাল ছিঁড়ে বেরিয়ে যায়। শেখদার রহমান জাল ছিঁড়ে বেরিয়ে গেল। এত রাতে আবার কে এলো? তোমরা শুয়ে পড়ো, আমি দেখছি, যাও। সেদিন তুমি যে আমার কাপড় খুললা, আজ আমি একটু খুলি। কি হয়েছে? আমার বাবা মাকে মেরে ফেললো, বাঁচাও। আমাকে দেখি। না, তোমাকে যেতে দেবো না। এই, কি হয়েছে? আমার বাবা মাকে বাঁচান, ডাকাতটা আমার বাবা মাকে মেরে ফেলবে। দরজা খোলো, দরজা খোলো। কি? আমার বাবা মাকে বাঁচান, বাড়িতে ডাকাত পড়েছে। ওরে বাপরে, ডাকাত!